কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মমিতা দেবনাথের গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মনোমিছিল হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের। এই উপলক্ষে হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম লস্কর এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন লস্করের নেতৃত্বে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটরা হাতে প্লেকার্ড, ব্যানার ইত্যাদি হাতে নিয়ে হাইলাকান্দি সেশন জজের আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে বিশাল র্যালির মাধ্যমে মনোমিছিল করে হাইলাকান্দি জেলা সদরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় সেশন জজের আদালতে এসে সমাপ্ত হয়। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন লস্কর কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ডক্টর মমিতা দেবনাথের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রয়াত ডক্টর মমিতা দেবনাথের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সহ এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করার সঙ্গে জড়িত হত্যাকারীদের ফার্স্ট কোর্ট আদালতে বিচারের মাধ্যমে কঠোরতম শাস্তি ফাঁসি কাস্টে ঝুলানোর দাবি জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়েসের রিপোর্টের মাধ্যমে। আপনারা যে শুরু যে করলেন র্যালিটা কোন জায়গা থেকে প্রথম আরম্ভ করলেন? আমরা প্রথম ডিস্ট্রিক্টের ওই সামনে থেকে শুরু করিয়া আমরা কাছারি মসজিদ হইয়া বাম দিকে ডিসি ইয়ার সামনে সুইয়া তানার সঙ্গে জেলের হইয়া পাবলিক হেলথ অফিস হইয়া আবার পুরা শহর পরিক্রমা করিয়া আবার টানা হইয়া কালীবাড়ি রোড ইয়ে করিয়া তারপরে একদম পুরা শহর পরিক্রমা করিয়া আবার ডিস্ট্রিক্টের সামনে আসিয়া আমরা আচ্ছা, হাইলাকান্দি ইয়েতে আবার অ্যাডভোকেট বাড়ি এসে সমাপ্ত হলো। আমরা সরকারের কাছে এটা দাবি রাখছি, আমরা ভারত সরকারের কাছে যাতে ইচ অ্যান্ড এভরি স্কুল যাতে ইভেন্টশিপ যেমন শিক্ষাগুলা দেওয়া হয় মেয়েগুলাকে, যাতে ওরা ডিফেন্স করতে পারে যে কোনো মোকাবিলা দেওয়ার জন্য, এটা মানে ইয়ে হিসাবে আছে, মানে আত্মরক্ষা করার এটা একটা পার্মানেন্ট ইয়ে হইতে পারে স্কুলের কারিকুলামে একটা এডুকেশন সাবজেক্ট থাকতো, সাবজেক্ট হইতো, এটা এক্সট্রা সাবজেক্ট না, এটা এক সাবজেক্ট থাকতে পারে। এবং এনসিসি বিভিন্ন স্কুলে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন স্কুল কলেজ যাতে এনসিসি তোরা একদম কম্পালসারি এনসিসি তোরা মানে এই এনসিসি যাতে এরকম ইনসিডেন্ট হলে মানে মেলোক তার মোকাবিলা করতে পারে, নিজের মোকাবিলা করতে পারে, দেশ ও জাতির মোকাবিলা করতে পারে। আচ্ছা, ওটার জন্য আপনারা দাবি জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, এখন ডক্টর মমিতা দেবনাথের পরিবারকে আপনি মানে মেসেজ স্বরূপ কি দিতে চাইবেন? আমরা এই তো ইয়ে ছাড়া মানে সুখ বার্তা আমরা যে খুব সুখ পালন করছি মর্মাহত, এবং ওদের উপরওয়ালা যাতে শান্তি দেয় ওদের মনে, কারণ উপরওয়ালা ছাড়া ওদের মনে কেউ শান্তি দিতে পারবে না। অনলি মা বাবা ছেলে মেয়ে হারানো, মা বাবা ছাড়া কেউ ওদের বেদনা জানে, কিন্তু আমরা বুঝতেছি, কিন্তু ওদের সমান যদি আমি বলি তাহলে ভুল হবে। আচ্ছা, তো এখন আপনাদের মানে অ্যাডভোকেট বার সংস্থার পক্ষ থেকে মানে আপনাদের দাবিটা কি? মানে এই দাবি হলো কি কম্পেনসেশন পাইতো ওয়েস্ট বেঙ্গল সরকার এজ ওয়েল এজ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ওই পরিবারটা মানে পুরা মানে ইয়ে পাইতো, এই কম্পেনসেশন পাইতো, আমি বড় আকারের কম্পেনসেশন পাইতো। আর ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার হইতো, ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার মানে দাবি কিন্তু ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার হইতো, কম্পেনসেশন পাইতো। তারপরে ইচ অ্যান্ড এভরি স্কুলগুলো এই এক্সট্রা কারিকুলাম আছে, এগুলা মেইন সাবজেক্ট হইতো এই টিচিং এর জন্য, ডিফেন্স। আর দোষীদের তো ফাঁসির সাজা হইতো। এটা আপনাদের দাবি? এটা আমাদের দাবি, এবং অতি কম দিনের মধ্যে, যেহেতু সিবিআই এবং সুপ্রিম কোর্টের তদারকিতে আছে, আমরা খুশি হয়েছি, কিন্তু অতি কম দিনের মধ্যে যাতে অন্তত 20 জন আসামি আছে, যেগুলা রিপোর্ট যেগুলা পাওয়া গেছে বা যেই যেগুলা সিমেন্ট যেগুলা সিজ হয়েছে, এগুলোকে আমরা মানে ফুল যে 18-20 জনের নিশ্চয় কোনো মূল্য নেই। আর এটা হইল গিয়া
একটা প্রি প্ল্যান্ড পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পিত হত্যাকাণ্ড। আচ্ছা আচ্ছা। একজন এক্সাম্পলারি পানিশমেন্টটা যাতে আদালতে তাকে ওরা পায়, আর যাতে এখানে অন্য কোনো ঢুকতে পারে না ওদের আসামিরা ধরার লাগি, ছাড়ার লাগি, এগুলো যাতে ডাইরেক্ট মানে সিবিআই এবং যেহেতু মহামান্য অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের তদারকিতে আমরা তেমন কিছু করতে চাই, কিন্তু আমরা আর্জি জানাই দিচ্ছি যাতে ওইটা ফার্স্ট বিচার হয়, আর আসামিরা যাতে উইদিন এ কুইকার ডেট যাতে আসামিদের ধরা হয়। আচ্ছা, ধন্যবাদ। আপনি সুন্দর আমাদের মিডিয়ার কাছে তথ্য তুলে ধরলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।